the skies over Tel Aviv ablaze. তেল আবিবের আকাশে আগুন জ্বলছে, বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে এবং ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে, কারণ ইরান ইসরায়েলের দিকে শত শত ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে। এটি ইসরায়েলের আগের দিন ইরানে চালানো হামলার প্রতিশোধ। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেখা যাচ্ছে অনেকে এই হামলা উদযাপন করছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এটা কেউ ভাববেন না যে আমাদের উপর আঘাত হেনে তারা রেহাই পেয়ে যাবে। জীবন তাদের জন্য তিক্ত হয়ে উঠবে, এটি নিশ্চিত। তারা যুদ্ধ শুরু করেছে এবং এর মূল্য দিতে হবে। ইসলামী প্রজাতন্ত্রের বাহিনী ইসরায়েলি শাসনের উপর কঠিন প্রতিশোধ নেবে। আমার প্রিয় জনগণ যেন জানে, প্রতিশোধ নেওয়ার জন্য আমাদের কোনো ঘাটতি নেই। The forces of the Islamic Republic will deliver huge. এই নজিরবিহীন সংঘাত শুরু হয় শুক্রবার ভোরে, যখন ইসরায়েল ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এর মধ্যে ছিল গুরুত্বপূর্ণ অবকাঠামো, ব্যক্তি, সামরিক ও পারমাণবিক স্থাপনা সহ প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নাতানজ। এই হামলায় নিহত হন শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী ও সামরিক নেতারা। একটি ভিডিওতে যেসব 4 জন কমান্ডারকে দেখা গেছে, তাদের মধ্যে 3 জনই নিহত হয়েছেন। ইসরায়েল বলছে, আমরা ইরানের শীর্ষ সামরিক কমান্ডার, সিনিয়র পারমাণবিক বিজ্ঞানী, সবচেয়ে গুরুত্বপূর্ণ সমৃদ্ধকরণ কেন্দ্র এবং তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বড় একটি অংশ ধ্বংস করেছি। আরও কিছু আসছে, তারা এখনো বুঝে উঠতে পারেনি কি হয়েছে এবং সামনে কি হবে। রাত নামার সঙ্গে সঙ্গে ইরানে আরও হামলা চলে এবং ভিডিওতে দেখা যায় তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আবার সক্রিয় হয়েছে। এখন আশঙ্কা বাড়ছে যে এমনিতেই উত্তপ্ত এই অঞ্চলে বড় ধরনের যুদ্ধ লেগে যেতে পারে। প্রিয় দর্শক, দেশ ও বিদেশের সব ধরনের খবর দেখতে বাংলার সময় পেজটি এক্ষুনি ফলো করুন এবং ইউটিউবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।